কাঁচা বাজারের খবরাখবর জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মীর সাথে। কারওয়ান বাজারে আছেন সহকর্মী মুরসালিন জুনায়েদ। জুনায়েদ, ঈদের ছুটি শেষে মানুষজন ঢাকায় ফিরতে শুরু করেছেন। এই মুহূর্তে আসলে কাঁচা বাজারের দরদাম কেমন দেখছেন, কি পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। ফয়সাল, ঈদুল আজহা এবং সার্বিকভাবে সবগুলো ছুটি মিলিয়ে কর্মব্যস্ত দিন শুরু হয়েছে গেল বুধবার থেকেই। তবে সেই প্রভাব কিন্তু কাঁচা বাজারে এখন পর্যন্ত দেখা যায়নি, অর্থাৎ দেখা যায়নি এই অর্থে যে ক্রেতা কিন্তু বাজারে, কারণ বাজারে খুব বেশি নেই। এমন পরিস্থিতিতে যেটি সবচেয়ে বড় ধরনের সেটি হচ্ছে যে কাঁচা মরিচের যে ঝাল এটি কিন্তু বেড়েছে, প্রায় দামের বিবেচনায় 200-র উপরে চলে গিয়েছে। 240 টাকা কেজির দরে আজ বিক্রি হচ্ছে মরিচ। এছাড়াও এখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানা গেছে যে সবজির দাম এখন পর্যন্ত তারা বলছেন যে স্থিতিশীল রয়েছে। তুলনামূলক অনেক সবজির দাম কম বেশি 10 থেকে 20 টাকা কমেছে কেজি প্রতি। এছাড়াও ডিমের যে বিষয়টি ছিল, গেল সপ্তাহে ডিম কিন্তু ফয়সাল চলে গিয়েছিল প্রায় 200-র ঘরে, কোথাও কোথাও 200-র বেশি দামেও বিক্রি হচ্ছে। ডিমের দাম কিন্তু আবারও নেমে এসেছে। আজ কারণ বাজারে ডিম 130 টাকায় বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি মাছের বাজার ঘুরে যে বিষয়টি জানা গেছে যে এখন পর্যন্ত মাছের সরবরাহ কম, কেননা বিক্রেতাও সেখানে কম। পাশাপাশি তবে মাছের দামের ক্ষেত্রে যেটি খুব বেশি বিক্রি হয়ে থাকে, পাঙাশ, তেলাপিয়া, এগুলোর দাম এখন পর্যন্ত কিন্তু 180 থেকে 200-র ঘরে রয়েছে। ঈদের আগে মশলার বাজার নিয়ে এক ধরনের যে বলা চলে যে চাঞ্চল্য ছিল, দামের ক্ষেত্রে নৈরাজ্যের কথাও বলা হচ্ছিল ক্রেতা পর্যায় থেকে। সেই মশলার দাম কিন্তু এখন পর্যন্ত সেরকমই রয়েছে, অর্থাৎ কোন ধরনের পরিবর্তন হয়নি মশলার দামে। চাল এবং তেল সেগুলো একই দামেই বিক্রি হচ্ছে। ফয়সাল, মুরসালিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।